আর একটু বেটার রুমগুলো পরিষ্কার থাকলে ভালো হতো। ক্লিনলিনেসটা একটু কম লেগেছে আমার। 100 কিলোমিটারের মতন এসছি, আর এখনও 220 কিলোমিটারের মতন বাকি আছে। আমরা মুদুমালাই পেরিয়ে এখন বান্দিপুর ফরেস্টে ঢুকলাম, তামিলনাড়ু আর কর্ণাটকার বর্ডারটা ক্রস করে। লাস্ট 1 বছর হলো একটু উদ্বোধন হয়েছে 6 লেন এক্সপ্রেসওয়ে পুরোটাই। অসাধারণ রাস্তায় অনায়াসে 120-30-এ চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। লাস্ট 3 কিলোমিটার রাস্তা আমাদের অলমোস্ট আধ ঘন্টার বেশি লেগেছে সময়। তো এখন বাজে 1:45, ঢুকে গেছি, এবার লাঞ্চ করব, ফ্রেশ হয়ে আর অফিসে জয়েন করতে হবে। গুড মর্নিং। আজকে 20শে জুন, এখন বাজছে ভোর 6টা। আমরা বেরোচ্ছি আমাদের রিসর্ট থেকে ব্যাঙ্গালোরের জন্যে। তো আমরা বান্দিপুর হয়ে যাব, 6 ঘন্টার মতন সময় লাগার কথা। দেখা যাক কতক্ষণ সময় লাগে। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করব আজকে। ইচ্ছা আছে একবারে বাড়ি গিয়ে লাঞ্চ করার, দেখা যাক কতক্ষণ সময় লাগে, তার উপর ডিপেন্ড করছে পুরোটা। তো এখন রিদ্ধির শরীরও ঠিক আছে, আশা করি খুব একটা অসুবিধা হবে না, আর বেশি দাঁড়াতেও হবে না রাস্তায়। আমরা উটিতে যে রিসর্টটায় ছিলাম সেটার নাম হচ্ছে টুলিপস ভিলেজ রিসর্ট। তো আমি সেটার লিঙ্ক আর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি কারোর বুকিংয়ের জন্য লাগে তো করতে পারেন। খুব ভালো না, খুব খারাপও না, অ্যাভারেজ বলবো আমি। রিসেন্ট একটা রিসর্ট, একটু বাজেটের মধ্যেই। তো আমাদের খুব একটা খারাপ অভিজ্ঞতা হয়নি। আর একটু বেটার রুমগুলো পরিষ্কার থাকলে ভালো হতো। ক্লিনলিনেসটা একটু কম লেগেছে আমার। তবে বাকি তাছাড়া খাবারের দামটাও একটু বেশির দিকেই বলবো আমি। যা মেনু, খুবই লিমিটেড মেনু। তবে মোটামুটি ঠিক আছে, মানে 2-3 দিনের জন্য খুব একটা অসুবিধা হবে না আপনাদের। আমি রিসর্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখানোও হয়নি। সঙ্গে থাকুন আমাদের, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রোমিং বংকে। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম মুদুমালাই টাইগার রিজার্ভের চেকপোস্টের কাছে। এইদিকে চেকপোস্টটা, গেট, এন্ট্রেন্স গেট, এইদিকে রাস্তাটা। আমরা এই সাইড থেকে এলাম, এদিক থেকে এসছি আমরা। তো আপাতত একটু ব্রেকফাস্ট করবো এখানে, ব্রেকফাস্ট করবো, একটু চা খাবো। 100 কিলোমিটারের মতন এসছি, আর এখনও 220 কিলোমিটারের মতন বাকি আছে। ঘন্টা 4.5-5 লাগবে মোটামুটি, কারণ কি এখন মুদুমালাইয়ের ভেতর দিয়ে যাবো, তারপর বান্দিপুর পড়বে।
তো সবকটা ফরেস্ট পেরিয়েই যাব, আর সব সিঙ্গেল রাস্তা, ফরেস্টের ভেতরে জোরে চালানোও যায় না। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা পুরি সবজি অর্ডার করেছিলাম আর চা। তো তাড়াতাড়ি খেলাম, একটু তাড়াতাড়ি যেতে হবে সেই জন্যে। আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে এই রেস্টুরেন্টটার সামনে, নাম হচ্ছে হোটেল হরিতাগিরি, একদম মুদুমালাই টাইগার রিজার্ভের জাস্ট চেকপোস্টের আগে। এইখানে চেকপোস্টের গেট দেখা যাচ্ছে সামনে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করলাম, ভালো ডিসেন্ট। এমনি ব্রেকফাস্ট ছাড়াও, খাবারের অপশন ছাড়াও এখানে নানান রকম সোভেনিয়ার্সও পাওয়া যাচ্ছে, এগুলো আপনি কালেক্ট করতে পারেন। এখানকার একদম অথেন্টিক জঙ্গলের চা, নানান রকম মশলা, দারচিনি থেকে শুরু করে স্টার অ্যানাইস, এলাইচি, লবঙ্গ সব কিছু রয়েছে। তাছাড়া কাঠের প্রচুর জিনিস রয়েছে তৈরি করা, ঘর সাজানোর জন্যে, ডেলি ইউজের জন্যে নানান রকম জিনিস আছে। তো সেইগুলো আপনারা কালেক্ট করতে পারেন এখান থেকে। দাম রিজনেবল, একটু টুরিস্ট স্পটে দাম বেশি হয়েই থাকে, তো সেগুলো বাদ দিলে মোটামুটি রিজনেবল দাম আমার লেগেছে। তো আমি ডেসক্রিপশন বক্সে এটার নামটা আর ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে এসে কালেক্ট করতে পারেন, ব্রেকফাস্টও করতে পারেন ফেরার সময়, যদি উটি থেকে ব্যাঙ্গালোর ফেরেন বা ব্যাঙ্গালোর থেকে উটি যান তাহলে এখানে লাঞ্চও করতে পারেন। একদম উটি থেকে 1 ঘন্টার ডিস্টেন্স এটা। ঠিক আছে, চলুন আমরা বেরোই তাহলে, এবার বেরিয়ে দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। আমরা মুদুমালাই পেরিয়ে এখন বান্দিপুর ফরেস্টে ঢুকলাম, তামিলনাড়ু আর কর্ণাটকার বর্ডারটা ক্রস করে। তো আমরা 2-3টে হাতি দেখতে পেলাম, হরিণ দেখতে পেয়েছি। হরিণটা যদিও ক্যাপচার করার সময় পাইনি, বেরিয়ে যেতে হয়েছে। তবে এখনও মনে হচ্ছে কিছু চান্স আছে দেখা। এটা বেসিক্যালি একটাই জঙ্গল, যেহেতু 2টো স্টেটে 2 রকম নাম দিয়ে করা, সেই জন্যে জঙ্গলটার ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর। আমরা এখন বান্দিপুরটা দিয়ে অনেকটা সময় ধরেই যাব, মুদুমালাইটাই কম ছিল রাস্তা। তো এখানে যেরকম সব রকম জঙ্গলে থাকে যে স্ট্যান্ডিং একদমই অ্যালাউড না, আপনি দাঁড়াতে পারবেন না এখানে নেমে, আর সেটা উচিতও না আমার মনে হয় জঙ্গলে নেমে দাঁড়ানোটা। তবু কিছু লোক দেখছি নেমে ছবি টবি তুলছে। যাই হোক, তো কিছু বলার নেই, সেখানে লোকজনকে তো শুধরানো যাবে না। দেখতে থাকুন আপনারা, ভিডিওটা দেখাচ্ছি জঙ্গলের। আমরা বান্দিপুরও পেরিয়ে গেলাম, ভাল লাগলো বেশ জঙ্গলটা। এটা মুদুমালাই আর বান্দিপুর দুটোই খুবই ভাল লাগলো দেখতে। তো 20 টাকা করে এন্ট্রি নিল ইয়েতে ঢুকতে, বান্দিপুরে ঢুকতে, কিন্তু মুদুমালাইতে কোনো এন্ট্রি লাগেনি আমাদের। পার গাড়ি 20 টাকা করে এন্ট্রি ফি। ঠিক আছে, সেটা জাস্টিফাইড আমার মনে হয়, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য জাস্টিফাইড সেটা। তো এবার আমরা মাইসোরের দিকে যাচ্ছি। মাইসোর এখান থেকে আরও ঘন্টাখানেক লাগবে, ঘন্টা দেড়েক লাগবে যেতে। সঙ্গে থাকুন আমাদের, দেখাচ্ছি আপনাদের।
ক্রস করছি এখন। এখান থেকে আরও 170 কিলোমিটার মতন ডিস্টেন্স, 160-70-এর মতন, তো 2.5 ঘন্টা মতো সময় লাগবে এখনও। খুব একটা ট্রাফিক নেই রাস্তাতে, আশা করছি টাইমেই পৌঁছে যাবো। দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখন 11:10-এর মতন বাজে। আমরা মাইসোর ক্রস করলাম এখন, এই জাস্ট এখনো সিটির মধ্যেই রয়েছি। আরও ঘন্টা 2-এর মতন সময় লাগবে আমাদের এখান থেকে পৌঁছাতে, 2 থেকে 2.5 ঘন্টা মতো, ডিপেন্ড করছে আজকে উইকডে যেহেতু, যে ব্যাঙ্গালোর সিটির ভেতরে কীরকম ট্রাফিক হবে। মাইসোরে অতটা ট্রাফিক নেই, আছে, একদম নেই তা নয়, তবে আছে, খুব কম, খুব একটা সময় লাগবে না পেরোতে। কিন্তু তারপরে আবার ব্যাঙ্গালোর যখন ঢুকবো তখন ট্রাফিকটা একটু বেশি হতে পারে, যদিও দুপুরের টাইম থাকবে, খুব একটা ট্রাফিক হওয়ার কথা না। দেখা যাক কটা নাগাদ পৌঁছাই। আমরা এখন মাইসোর বেঙ্গালুরু বা বেঙ্গালুরু মাইসোর যেটাই বলতে চান, এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তাটাই যেটা নতুন তৈরি হয়েছে, লাস্ট 1 বছর হলো একটা উদ্বোধন হয়েছে, 6 লেন এক্সপ্রেসওয়ে পুরোটাই। অসাধারণ রাস্তায় অনায়াসে 120-30-এ চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। 160 কিলোমিটারের মতন ডিস্টেন্স মাইসোর থেকে বেঙ্গালুরু, সেটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনি কভার করে ফেলতে পারবেন, এতটাই স্মুথ রাস্তা। এক্সিটসগুলো অনেক দূরে দূরে রয়েছে, ট্রাফিক খুব ওয়েল মেনটেন্ড। আর অবশ্যই যেটা বলার, যে এই মাইসোর থেকে ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোর থেকে মাইসোর এই ডিস্টেন্সটাই আগে কভার করতে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতো, যেহেতু এক্সপ্রেসওয়েটা ছিল না। এটা গত বছরই উদ্বোধন হয়েছে। 160 কিলোমিটারের মতন রাস্তা, এটা এখন 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনি, তাতে কমও বলতে পারি আমি, 1 থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম, যদি ঠিকঠাক কনস্ট্যান্ট স্পিডে চালানো যায় আর ব্রেক কম নেওয়া যায় তাহলে আরামসে কভার করা যায়। আমাদের তো অলমোস্ট পৌঁছেই এসছি, প্রায় 40 কিলোমিটার মতন রয়েছে। তো আমাদের ঘন্টাখানেক লাগলো আসতে, 160 কিলোমিটার রাস্তার মধ্যে 120 কিলোমিটার চলে এসেছি আমরা, আর 40 কিলোমিটার মতন আছে। খুবই ভালো করেছে রাস্তাটা, এটা সময়ও পাচ্ছে। আর অবভিয়াসলি মানে হাইওয়েতে, এক্সপ্রেসওয়েতে যেরকম হওয়া উচিত সেরকমই এক্সপ্রেসওয়ে, একদম এক্সিট খুব কম, আর স্ট্রেচগুলো খুব লম্বা লম্বা। এক্সিটের মাঝে রেস্টরুমস আছে প্রচুর, রাস্তার দুপাশে আপনি দাঁড়াতে পারেন সেখানে। আমরা ব্যাঙ্গালোর ঢুকে গেছি, ট্রাফিক দেখে সেটা বুঝতে পারছেন। আর 5 কিলোমিটার রাস্তা আছে, দেখাচ্ছে 15 মিনিট লাগবে এখনো বাড়ি অবধি। অসম্ভব জ্যাম। দেখা যাক কটায় পৌঁছাই, আশা করি পৌঁছে যাবো 15-20 মিনিটের মধ্যে, যদি আর ট্রাফিক না হয়। আমরা এই জাস্ট ফিরলাম বাড়ি, এই জাস্ট রিচ করেছি, এখন বাজে 1:45। আরও আগে ঢুকে যেতাম, 1:30টার মধ্যে ঢুকে যেতাম। হোসা রোডে খুব জ্যাম ছিল, লাস্ট 3 কিলোমিটার রাস্তা আমাদের অলমোস্ট 8 ঘন্টার বেশি লেগেছে সময়। তো এখন বাজে 1:45, ঢুকে গেছি, এবার লাঞ্চ করব, ফ্রেশ হয়ে, আর অফিসে জয়েন করতে হবে। আজ থেকে অফিসও আছে আমার, মমিতা, দুজনেরই। ঠিক আছে, তাহলে এই এপিসোডটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রবিং মং।